আসসালামু আলাইকুম, আমি তারিকুল, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার। আজকে আপনাদের প্রথম ক্লাস। সো প্রথম ক্লাসে আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব যে ওয়েবসাইট কি, ডোমেইন কি, হোস্টিং কি। আমরা এই তিনটি টপিক নিয়ে আজকে আলোচনা করব। আমার ওয়েবসাইটের নাম ফ্রিল্যান্সার তারিকুল। এই দেখেন, এই যে ফ্রিল্যান্সার তারিকুল, এ একটা কি ডোমেইন, এর একটা নাম। আমরা যদি একটু বলি ডোমেইন কি, ডোমেইন হলো একটা নাম, যেটা একটা স্বতন্ত্র নাম, অর্থাৎ এই নামের সাথে অন্য কোনো ওয়েবসাইট বা অন্য কেউ এই নামটা ইউজ করতে পারবে না। হয়তো আপনার নাম তারিকুল, আরেকজন আছে আমার মতো নাম তারিকুল, আরেকজন আছে তারিকুল, বাট ডোমেইন এমন একটা জিনিস যেটাতে জাস্ট একবার এটা চিহ্নিত হয়। হ্যাঁ, ফ্রিল্যান্সার তারিকুল এই নামটা আমি একবার পারচেস করেছি। আমার এই 1 বছর মেয়াদের ভিতরে আমি যদি পরবর্তীতে রিনিউ না করি, হয়তোবা অন্য কেউ নিতে পারবে কিনে, বাট এই 1 বছর আমার জন্য, এই 1 বছর ফ্রিল্যান্সার তারিখগুলো আমার জন্য। আমি যদি রিনিউ না করি, পরবর্তীতে কেউ যদি সার্চ করে, তখন যদি অ্যাভেলেবেল থাকে তাহলে সে কিনতে পারবে, বাট 1 বছরের জন্য কিন্তু আমার। ওকে, এবার আসেন যে ডোমেন কি। তাহলে আমি বুঝলাম ডোমেন একটি নাম যেখানে একটি ওয়েবসাইটকে বহন করে। আমি যদি একটু সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি যে ডোমেন জিনিসটা কি। ওকে, ধরেন আপনি একটা বাড়ি তৈরি করেছেন, আপনি কি করেছেন, একটি বাড়ি তৈরি করেছেন। ওকে, এখন এই বাড়িটির খুব সুন্দরভাবে করেছেন, এত সুন্দরভাবে করেছেন, পুরো তাজমহল বা এরকম কিছু একটা নাম করেছেন। হ্যাঁ, তো এই বাড়ির নাম দিয়েছেন যে তারিকুল ভিলা। ওকে, এই বাড়ির নাম দিয়েছেন কি তারিকুল ভিলা। এখন এই তারিকুল ভিলা যে একটা নাম দিলেন, এই নামটাই মূলত একটা ডোমেইন নেম। ওকে, আর এই যে বাড়ি, এই বাড়ির ভিতরে যে জিনিসপত্র থাকে, ঠিক আছে। ধরেন এই বাড়িটা আপনি ভাড়া নিছেন, এই বাড়িটি কি করেছেন, একটা ভাড়া নিছেন। ভাড়া নেওয়ার পর প্রতি মাসে আপনাকে একটা বা প্রতি বছর একটা ভাড়া দিতে হয়। ওকে, প্রতি বছরে এই বাড়ির একটা ভাড়া দিতে হয় মালিককে। এই মালিককে একটা ভাড়া দিতে হয়, কারণ এই বাড়িটি হলো তার। ওকে, কিন্তু আপনি ভাড়া নিয়েছেন এবং সেখানে আপনি একটা নাম দিয়েছেন তারিকুল ভিলা। এই যে নামটা দেখতেছেন, এই নামটাকে বলে ডোমেইন। আর এই বাড়ির ভিতরে যে আপনি থাকতেছেন, এই বাড়ির ভিতরে যে আপনি প্রোডাক্টগুলো রাখতেছেন বা জিনিসপত্র রাখতেছেন, এই যে স্পেসগুলো খরচ হচ্ছে, এই জন্য আপনি একটা পেমেন্ট করতেছেন, এটাকে বলে হোস্টিং। এটাকে বলা কি হোস্টিং। আমি যদি একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি, সেটা হলো, আমরা যদি একটু এখন টেকনিক্যাল নলেজে বা ইউকের ভিতরে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমি কি করেছি। একটি বাড়ি তৈরি করেছি, একজন বাড়ি তৈরি করেছে, সেই বাড়িটি আমি ভাড়া নিয়েছি 1 বছরের জন্য। এই 1 বছরের জন্য ভাড়া নিয়েছি এবং বাড়িটি একটা নাম দিয়েছে তারা এবার নাম দিয়েছে, সাপোজ, বা আপনি একটা নাম দিয়েছেন। ঠিক আছে, আপনি থাকবেন যেহেতু, তাহলে আপনি একটা নাম দিলেন জাস্ট। এই যে নামটা দিলেন, এটাকে বলে ডোমেইন। আর এই যে বাড়িটা ভাড়া রাখতেছেন, সেটাকে বলে হোস্টিং। আশা করছি বুঝতে পেরেছেন। এখন যদি আমি একটু টেকনোলজির ভাষায় বলি, তাহলে আমি একটা ওয়েবসাইটের জন্য একটি ডোমেইন কিনেছি। আমি একটা ওয়েবসাইট পেজের জন্য আমি একটা ডোমেইন কিনেছি। এই যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেটার জন্য যে একটা ডোমেইন, যেমন ফ্রিল্যান্সার তারিকুল, হ্যাঁ, এটা একটা ডোমেইন, এটাকে বলা হলো ডোমেইন। আর এই যে আমি এইগুলো রাখতেছি, ডিজাইনের ইমেজ, টেক্সট, ভিডিও, কন্টেন্টগুলো রাখতেছি একটা ওয়েবসাইটে, এটা যে একটা ভাড়া নিচ্ছে বা ভাড়া নিচ্ছে, এটাকে বলে হোস্টিং। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা একটু দেখি, আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে ডোমেইন অ্যান্ড হোস্টিং। আমি যদি এখানে লিখি ডোমেইন অ্যান্ড হোস্টিং, ওকে, জাস্ট ওয়েট। ওকে, ডোমেইন অ্যান্ড হোস্টিং, ডোমেইন হোস্টিং আমি যদি একটু লিখি যে হোস্টিং সার্ভার লিখি, হ্যাঁ, এই যে দেখেন এরকম বড় বড় সার্ভার রয়েছে। আমরা ডোমেনটা কি বলেছি, যে একটা ওয়েবসাইটের নাম, তাই না? আর হোস্টিং জিনিসটা কি, হোস্টিং জিনিসটা কি, আমরা যদি শুধু হোস্টিং লিখি, এই হোস্টিংটা কিন্তু আমরা এক কিনতে পারি না, এটা একটা শেয়ার হোস্টিং। মানে আপনার এখানে কোটি কোটি টাকা দিয়ে তারা একটা বিজনেস করতেছে, তারা একটা বিশাল ঘর রাখছে, যেখানে আপনার ডেটাগুলো তারা জমা রাখতেছে বা ভাড়া রাখতেছে 1 বছরের জন্য। তো এই যে ভাড়া রাখতেছে, তাদের যে একটা কস্ট আছে, সেখান থেকে তারা আপনাকে একটা শেয়ার্ড, একটা জাস্ট স্পেস দিচ্ছে। সেটা হতে পারে 10 জিবি, সেটা হতে পারে আপনার 20 জিবি, সেটা হতে পারে 50 জিবি, আপনার ওয়েবসাইটে ভ্যারিয়েবল করে। ওকে, এই যে দেখেন, এই একটা ঘর, এইখানে তারা কি করতেছে, ভাড়া নিচ্ছে, মানে তারা হলো হোস্টিং বিজনেস করে। ওকে, এই হোস্টিং বিজনেস করে, কি করতেছে তারা, তারা হলো আপনার ডোমেইনের জন্য আপনি হোস্টিং তাদের থেকে নিয়েছেন,
ডোমেন অ্যান্ড হোস্টিং, যার কারণে আপনাকে তারা বলছে যে তুমি এই ডোমেন অ্যান্ড হোস্টিং 3,000 টাকাতে তুমি কিনেছো, এই 3,000 টাকা তোমার 1 বছরের জন্য তুমি এটি ইউজ করতে পারবে। এই যে দেখেন, এটা হলো হোস্টিং, যেখানে আপনার প্র্যাকটিক্যালি ভাবে যদি দেখায় যে এরকম সার্ভার থাকে হোস্টিং এর, আপনার যত ইমেজ আছে দেখেন এই ওয়েবসাইটে যত ইমেজ, কন্টেন্ট, ডেটা, ট্রান্সফার, আর ইউটিউব, ফেসবুক এগুলোর জন্য এদের নিজস্ব একটা হোস্টিং আছে, তাদের নিজস্ব কোম্পানির জন্য আলাদা একটা হোস্টিং আছে, তারা অন্য কাউকে বিক্রি করে না, তার নিজের জন্য রাখে। যার কারণে আমাদের ইউটিউবে যত ভিডিও দেই, ফেসবুকে যত পোস্ট করি, সব কিছুই আপনার ফেসবুক সার্ভারে জমা থাকে। ঠিক আছে, ফেসবুকে সার্ভার জমা থাকে। আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে ডোমেন হোস্টিং এর ব্যাপারটা। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব যে আমরা যে একটা ওয়েবসাইট তৈরি করতেছি, এই একটা ওয়েবসাইটের টাইপ কত প্রকার হতে পারে, বা কোন সিএমএস দিয়ে করলে বা কোন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে করলে আমাদের ওয়েবসাইটটি আমরা খুব সহজে তৈরি করে ইনকাম করে দিকে যেতে পারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।